রাজ্যে রাজ্যসভার পঞ্চম আসন ঘিরে ঘুঁটি সাজাচ্ছে সব দল। তৃণমূলের ৩ জন এবং বামেদের একজন প্রার্থীর জয় নিশ্চিত হওয়ায় যাবতীয় কৌতূহলের কেন্দ্রবিন্দুতে ছিল পঞ্চম আসনটি। প্রথমে তৃণমূলের চতুর্থ প্রার্থী ঘোষণা এবং তারপর ওই আসনের জন্য কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী সৈয়দ আহমেদ মালিহাবাদীর আসরে নামার সিদ্ধান্ত জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। আর এরই সঙ্গে ধাক্কা খেয়েছে লোকসভা নির্বাচনে কংগ্রেস তৃণমূলের আসন সমঝোতার জল্পনাও। রাজনৈতিক মহলের মতে শেষ মুহূর্তে মালিহাবাদীকে রাজ্যসভার লড়াইয়ে নামিয়ে তৃণমূলকে কড়া বার্তা দিতে চাইল কংগ্রেস হাইকমান্ড। বুঝিয়ে দিল প্রদেশ নেতৃত্বের অনুরোধ মেনেই লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্মুখ সমরে নামতে প্রস্তুত তারা। 2012-র জোট বার্তা দিতে এই কংগ্রেস হাইকমান্ডই কিন্তু রাজ্যসভার ভোটে মনোনয়নপত্র পেশ করার পরও আব্দুল মান্নানকে দিয়ে তা প্রত্যাহার করিয়ে নিয়েছিল। উল্টো দিকে অঙ্কের বিচারে রাজ্যসভার পঞ্চম আসনে দলীয় প্রার্থীর জয় নিশ্চিত না হওয়া সত্ত্বেও রাজনৈতিক কৌশলের অঙ্গ হিসেবেই তৃণমূল প্রার্থী দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। তাদের মতে তৃণমূল জানে পঞ্চম আসনের লড়াইয়ে হার হলেও কিছু এসে যাবে না, উল্টে নয়া রাজনৈতিক হাতিয়ার হাতে চলে আসবে। কারণ কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী মালিহাবাদীকে বামেরা তাদের উদ্বৃত্ত ভোট দিলে তৃণমূল ফের সেই বি টিমের তত্ত্ব সামনে আনতে পারবে, দাবি করতে পারবে কংগ্রেস সিপিএম মালিহাবাদীকে হাত মিলিয়ে রাজ্যসভায় পাঠানোয় প্রমাণিত হয়ে গেল রাজ্যে কংগ্রেস সিপিএম এর বি টিম, দিল্লিতে সিপিএম কংগ্রেসের বি টিম। কিন্তু এই রাজনৈতিক অঙ্কের বাইরেও দুপক্ষই গাণিতিক অঙ্ক কষে চলেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তৃণমূলের বর্তমান বিধায়ক সংখ্যা 187। গোর্খা জনমুক্তি মোর্চার 3 বিধায়ক তৃণমূল প্রার্থীকে ভোট দিতে রাজি হয়েছেন বলে সূত্রের খবর। এরই সঙ্গে 2 নির্দল বিধায়ক হামিদুর রহমান ও উইলসন চম্প্রামারিও এখন তৃণমূলের দিকে, অর্থাৎ তৃণমূলের সংখ্যা বেড়ে হচ্ছে 192। এরই সঙ্গে কংগ্রেসের বিধায়ক সৌমিত্র খানও তৃণমূলে যোগ দেওয়ায় তার ভোটও সেদিকে গেলে সংখ্যাটা বেড়ে হবে 193। যদি সোমেন পত্নী তৃণমূল বিধায়ক শিখা মিত্র দলীয় প্রার্থীকে ভোট না দেন তাহলে শক্তি কমে হবে 192। এক্ষেত্রে প্রথম 3 প্রার্থীকে জেতানোর পরও চতুর্থ প্রার্থীর জন্য তৃণমূলের হাতে থাকবে 45টি ভোট, কিন্তু তা পর্যাপ্ত নয়। উল্টো দিকে কংগ্রেসের 39 জন বিধায়কের মধ্যে সৌমিত্র খানের ভোট অনিশ্চিত থাকায় তাদের শক্তি দাঁড়াতে পারে 38। বামেদের উদ্বৃত্ত 12টি ভোট যদি কংগ্রেস সমর্থিত নির্দলের দিকে যায় তাহলে 38 + 12 অর্থাৎ 50টি আসন পেয়ে মালিহাবাদীর রাজ্যসভায় যাওয়া কার্যত নিশ্চিত হয়ে যাবে। এরই সঙ্গে শিখা মিত্রর ভোটও যদি মালিহাবাদীর দিকে যায় তাহলে তিনি 51টি ভোট পেয়ে যাবেন। কিন্তু তৃণমূলের ব্যাখ্যা, তারা যদি 3 জন কংগ্রেসি বিধায়কের সমর্থন পান তাহলে তাদের সংখ্যা 45 থেকে বেড়ে হবে 48। উল্টো দিকে কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থীর ভোটও কমে দাঁড়াবে 48। সেক্ষেত্রে দ্বিতীয় পছন্দের ভোটের নিরিখে বেরিয়ে যাবেন তৃণমূল প্রার্থী। কংগ্রেস সূত্রে খবর, হাইকমান্ড মালিহাবাদীকে চাপিয়ে দিলেও দলীয় বিধায়কদের একাংশের মতে রাজ্যসভায় অরাজনৈতিক প্রার্থীকে ভোট দিয়ে দলের কোনো লাভ হয় না। এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত কংগ্রেসের ঘর ভাঙে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।